এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন হলেও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসার জন্য এখনই বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বেগম জিয়া আকাশ পথে ভ্রমণে সক্ষম ও নিরাপদ মনে করলেই মেডিকেল বোর্ড তাঁকে বিদেশে নেয়ার বিষয়ে সম্মতি দেবে। তিনি অতীতেও আরও গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠেছেন জানিয়ে ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বিএনপি প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। প্রায় 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ নেওয়া হয়েছে সব প্রস্তুতি। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই বেগম জিয়াকে আকাশপথে দীর্ঘ ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, দেশবাসীর দোয়ায় সুস্থ হয়ে বেগম জিয়া আবারও দেশের নেতৃত্ব দেবেন। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায়। আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। এদিকে শুক্রবার দেশে ফেরার পর থেকেই প্রতিদিন হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির চিকিৎসা সহ সার্বিক বিষয় তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতায় গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা।